নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম সৌরভ হালদার। আপনি কোথা থেকে আসছেন? আমার গ্রাম রতনপুর, পোস্ট অফিস মৌগ্রাম, থানা কেতুগ্রাম, আহ, ব্লক গঙ্গাটেকুড়ি, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। দিদি আপনার নাম? আমার নাম কাকুলি হাজরা। আপনার বাড়ি? কয়া। আচ্ছা, আজকে যে এই আপনাদের বিবাহ অনুষ্ঠানটা সম্পন্ন হলো, এই ব্যাপারে আমি কিছু জিনিস জানতে চাই। যেমন প্রথমেই দেখতে পাচ্ছি এত সুন্দর একটা মানে ওয়েদার, একটা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এরকম সিচুয়েশনে হলো। তো আপনাদের এই যে বিবাহ আয়োজনটা হলো, এটা আপনাদের কত টাকা খরচা হয়েছে? এখানে কোনো টাকা খরচা হয়নি, একদম 0 টাকা খরচা হয়েছে। অর্থাৎ এই যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনটা কোথা থেকে হয়েছে? এই আয়োজনটা সন্ত রামপালজি মহারাজের অসীম কৃপাতে এই আয়োজন সম্পন্ন করা হয়েছে। আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানে কি কি জিনিস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কি কি জিনিস আমরা এখানে দেখতে পাবো? যেমন বিবাহ পুরো সিচুয়েশনটা হলো, তার সাথে সাথে আমাদের কোন রকম যে সামাজিক যে বিবাহগুলো হয়, যেখানে বিভিন্ন নাচ গান, বিভিন্ন বাজনা এগুলো হয়, সেই জিনিসগুলো তো এখানে কিছু দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটা আপনাদের এখানে কি হয় না? প্রথমে এই ব্যাপারে বলি যে সন্ত রামপালজি মহারাজ তিনি পূর্ণ পরমাত্মা রূপ গুরু রূপে এই পৃথিবীতে এসেছেন। তিনি যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আধারে এখানে বিনা বাজনায়, বিনা গানে, বিনা পণ, বিনা আড়ম্বরে এখানে বিবাহ সম্পন্ন হয়। তার কাছ থেকে আমরা প্রেরণা পেয়ে তার অনুগামী হয়ে আমরা এখানে সাধারণ ভাবে আমরা এখানে বিবাহ মেলবন্ধনে বেঁধেছি। আচ্ছা, আমরা সাধারণ বিবাহের মধ্যে যেটা দেখি, সেটা কি দেখি যে বিভিন্ন রকম ভাবে পুরোহিত থাকে, বিভিন্ন মন্ত্র পাঠ হয়, তো সেই রকম কিছুও তো দেখতে পেলাম না। তো সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এখানে কোনো পুরোহিত লাগে না। যখন দেবী দুর্গা নিজের 3 পুত্রকে বিবাহ করে দিয়েছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশকে, সেখানে কোনো পুরোহিত বা কোনো বাজনা ইত্যাদির কোনো মানে সেখানে শো করানো হয়নি বা দেখানো মানে লাগেনি, প্রয়োজন হয় না এক্ষেত্রে। তো গুরু মহারাজ জি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আধারে আমরা এখানে কখনোই বাজনা বাজিয়ে, নাচ দেখিয়ে ইত্যাদির মাধ্যমে দিয়ে আমরা করতে পারি না। কারণ ওনার প্রেরণাতে আজ লক্ষ লক্ষ সুখ পরিবার বিনা পণে বিবাহ করে সুখী জীবনযাপন করছেন। হলো এই বিবাহটা কিভাবে সম্পন্ন হলো, এবং এই জিনিসটা কি জিনিস, মানে কি জিনিসটা হলো এখানে? এখানে 17 মিনিটের বিবাহ সম্পন্ন হলো। যে 17 মিনিটে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে এই বিবাহ সম্পন্ন করা হয়েছে। এটা সন্ত রামপালজি মহারাজের অসীম দয়াতে 33 কোটি দেবতাকে সামনে রেখে এটাকে একটা বিবাহ রমণী বলা হয়। সন্ত ভাষাতে রমণী শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। তো সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে 17 মিনিটে এইভাবে আমাদেরকে রমণী করিয়ে থাকেন। এইভাবে রমণী করলে লক্ষ লক্ষ জীব এখানে সুখী জীবন যাপন করতে পারে। এর আগেও অনেক অনেক দম্পতি সুখী জীবন যাপন করছেন সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে এসে। এই যে রমণী বা বিবাহ, যেটা সন্ত ভাষায় রমণীয় বলা হয়, যেটা আপনি বললেন, এটা করতে কি কোনো পুরোহিত বা কোনো পূজারী এদের দরকার হয়? একদম প্রয়োজন হয় না, পুরোহিত বা পূজারীর দরকার পড়ে না। আচ্ছা, এই যে সামাজিক ভাবে যে বিবাহ হয়, যেখানে লাখ লাখ টাকা খরচা হয়, ডিজে, তারপর বিভিন্ন গান ছানায় বাজিয়ে বিয়ে করে, তো আপনি এই রকম ভাবে একদম সোজা মানে একদম খুব সহজ সরল ভাবে এইরকম একটা সাদামাটা জামায় যে বিয়ে করছেন বা বিবাহ বা রমণী করছেন, এর প্রেরণা আপনি কোথা থেকে পেলেন? এর প্রেরণা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এই প্রেরণা আমি পেয়েছি। যার ফলে আমি এই বিবাহতে খুব খুশি এবং আগ্রহ সহকারে এই বিবাহ করতে আমি এখানে এসেছি। আচ্ছা দিদি বা বোন, আপনাকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে এই যে বিবাহ সম্পন্ন হলো, এখানে কি আপনার কোনো টাকা পয়সা দিতে হয়েছে, যাকে আমরা সামাজিকভাবে পণ বলি, এটা কি আপনাকে দিতে হয়েছে? না। তো আপনার সাইড থেকে যেটা হয়, বিবাহের ক্ষেত্রে মহিলাদের একটা হিউজ অ্যামাউন্টের টাকা খরচা হয়, বা মহিলা বা তার বাড়ির ফ্যামিলির ক্ষেত্রে, এখানে আপনাকে এক্সাক্ট কত টাকা দিতে হয়েছে, বা এই বিবাহতে আপনার কত টাকা লেগেছে খরচা? আমার 1 টাকা লাগেনি। আপনি বিনা শুল্কে বিবাহ হচ্ছে?
বিনামূল্যে। আচ্ছা, আর একটা আপনার কাছে দাদা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে যে এই আপনার যে সন্ত রামপালজি মহারাজ গুরুজি, ওনার সান্নিধ্যে বিবাহ ছাড়া আর কি কি সমাজমূলক এবং কল্যাণমূলক কাজ হয়, যেটা আমাদের সমাজে, যেমন পণমুক্ত বিবাহ একটা বিশাল বড় ব্যাপার, যেটার দ্বারা মানুষের বা সমাজের একটা বিশাল উন্নতি হচ্ছে, বা নারীদের একটা যেটা বিবাহের জন্য নারীদের পরবর্তীতে বিভিন্ন অত্যাচারে সহ্য করতে হতো বা যেটা হচ্ছে সেটা কমপ্লিটলি এর দ্বারা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এছাড়া আর কি কি এমন সমাজমূলক গঠনমূলক কাজ আছে যেগুলো আপনাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ করছেন? সন্ত রামপালজি মহারাজ এছাড়াও অনেক অগণিত সামাজিক কাজ করে আসছেন, যেগুলো করছেন বা বর্তমানে করছেন, যেগুলো যেমন ওনার একটা ধ্বনি আছে, যে ধ্বনিটাকে বলা হয় যে রুটি কাপড়া শিক্ষা চিকিৎসা আর মকান সবকো দেগা কবির ভগবান। যে সবাইকে পরমাত্মা সুখী করতে চান, সবাইকে কাউকে দুঃখী রাখতে চান না, তাই পরমাত্মা চাইছেন যে সবাই সন্ত রামপালজি মহারাজের শরণে এসে দীক্ষা দিয়ে সুখী জীবন যাপন করুক। আর উনি যে সমাজ সেবামূলক কাজ আরো করছেন, যেমন পণমুক্ত বিবাহ, রক্তদান শিবির, ফ্রিতে চক্ষুদান, এছাড়াও জেলের মধ্যে প্রচুর কয়েদিদেরকে উনি ফ্রিতে পুস্তক প্রদান করছেন, তারাও যেন মূল স্রোতে এসে তারাও যেন ভক্তি করে এই প্রচন্ড কষ্ট থেকে, মানব শরীরে এসে যে প্রচন্ড কষ্ট, এই কষ্ট থেকে সদা সমাপ্ত করে নিজের সনাতন ধামে ফিরে যেতে পারে। এছাড়াও তিনি নিঃশুল্ক ভান্ডারা, নিঃশুল্ক থাকার ব্যবস্থা আশ্রমে, এছাড়াও তিনি প্রত্যেক 3 মাস অন্তর সারা বিশ্বকে নিমন্ত্রণ জানিয়ে তিনি ভান্ডারার ব্যবস্থা করে থাকেন, থাকার ব্যবস্থা করেন। এছাড়াও তিনি ডাক্তারের সুবিধা, আরো অনেক প্রকল্প আছে, সেগুলো এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দিদি। আজকের এই অনুষ্ঠানে আপনারা দর্শকগণ দেখতে পেলেন যে আমাদের এখানে 17 মিনিটের একটা খুব সহজ নিয়মে, কোনো রকম কোনো আড়ম্বর ছাড়া, কোনো রকম কোনো সামাজিক যে নিয়ম নীতি বাদ দিয়ে, সেগুলোকে ছাড়া একটা সুন্দরভাবে বিবাহ সম্পন্ন হলো। নমস্কার। নমস্কার। আপনি এই যে বিবাহ সম্পন্ন হলো, ইনি আমার দিদি দেখতে পাচ্ছেন, আপনি দিদি কে হন? ওটা আমার মেয়ে। আপনার মেয়ে হয়। এই যে এই অনুষ্ঠানটা হলো, বিবাহ অনুষ্ঠানটা হলো, এখান থেকে এই অনুষ্ঠানের জন্য বা এই বিবাহটা সম্পন্ন করার জন্য আপনার কাছ থেকে কি এই আপনার যে জামাই হলো, উনি কি কোনো রকম টাকা বা এরকম কোনো পণ এরকম কিছু কি দাবি করেছেন? অন্য নেয়নি, টাকাও নেয়নি। অর্থাৎ আজকের যেমন নিয়মে হয় পণ টাকা ছাড়া তো বিয়ে হয় না, তো এরকম ভাবে পণ টাকা ছাড়াই আপনার বিয়েটা কমপ্লিট হলো? নেয়নি, পণ নেয়নি। পণ নেয়নি? না। আচ্ছা, তো বিনা পণে বিয়েটা সম্পূর্ণ? না পণে বিয়েটা হলো সম্পূর্ণ। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, এই যে আশ্রমের বা এখানে যে পুরোটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে গুছিয়েছে, এটার জন্য কি আশ্রম কর্তৃপক্ষ কোনো আপনার কাছে টাকা নিয়েছে? না, টাকা নেয়নি। তাহলে আপনার এই যে বিবাহটা কমপ্লিট হলো, এতে আপনার এক্সাক্ট কত টাকা খরচা হয়েছে? আমার খরচা হয়নি। আপনার কোনো খরচা হয়নি? না। নিঃশুল্কভাবে সন্ত রামপালজি মহারাজের নিয়মে যে 17 মিনিটের অসুর নিকন্দন রমণী হয়ে, এতে আপনার এই আপনার মেয়ের রমণী অর্থাৎ বিবাহ সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হলো বিয়ে। আর এই যে বিবাহটা হলো, এটাই আপনার তো একটা ছোট থেকে স্বপ্ন ছিল, বা আপনার মানে মেয়ে যখন ছোট ছিল সেখান থেকে একটা স্বপ্ন ছিল যে মেয়ের বিয়ে হবে, বা আপনার একটা যে কোনো মায়েরই থাকে যে তার মেয়ের বিয়ে হবে। আজকে আপনার কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে, আমি খুব 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 খুশি। আমি খুব খুশি, আমার মেয়েকে খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আজকে যে এই বিবাহ সম্পন্ন হলো, বর অর্থাৎ যার বিবাহ হলো, আপনি তার কে হন? আমি তার ভাই হয়। আজকে এই বিবাহ এসে আপনার দাদার বিয়ে, তো আপনার দাদার বিয়েতে এসে আপনার কেমন লাগছে এবং এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে, এখানে বিয়ে অনুষ্ঠান এসে খুবই আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে। এইরকম বিবাহ সম্বন্ধে আপনি যদি কিছু একটু বলতে চান। এটা খুবই ভালো যে বিনামূল্যে এখানে বিয়ে অনুষ্ঠান হচ্ছে এবং এখানে একটা শান্তির বার্তা আছে এবং এখানে খুবই ভালো একটা শান্তর পরিবেশ, এটা খুবই ভালো। এবং রামপাল মহারাজের এখানে এসে খুবই ভালো লাগছে এবং বিনামূল্যে এখানে বিবাহ হচ্ছে। আপনি এই বিবাহ দেখে মানে সমাজে মানুষকে কি বার্তা দিতে চান? এটা বিবাহটা আর কি, এটা খুবই শান্তি আর কি, সমাজে একটা শান্তি আসবে এবং এখানে খুবই সুন্দর পরিবেশ এবং সবারই মধ্যে একটা শান্তি আছে, খুবই এখানে ভালো পরিবেশ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।